সাপ্তাহিক ছুটি বা মেহমানদারিতে স্পেশাল কিছু আইটেমের প্রয়োজন হয়, আর মেহমান আপ্যায়নে পোলাও তো লাগবেই। আর সেই পোলাও যদি হয় একটু ভিন্ন ধরনের তাহলে তো দারুণ হয়। আমার আজকের আয়োজনে রয়েছে রুই মাছের পোলাও। তাহলে ভিউয়ার্স আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। ব্লেন্ডারের একটা জারের মধ্যে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 5-6টা শুকনো মরিচ ভিজিয়ে রাখা এরকম টুকরো, আর দিয়ে দিচ্ছি কিছু এলাচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে বেটে নিতে হবে। এই যে এটা এরকম হয়েছে। এখন আমি এখানে কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছগুলোকে পরিষ্কার করে ধোয়ার পরে লবণ আর লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরেও আবার ধুয়ে নিয়েছি। এখন এখানে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিতে হবে। এখন এগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিতে হবে। একটু শক্ত করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না মাছগুলো একেবারে লাল লাল হয়ে যাচ্ছে। নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 1 টিস্পুন ঘি। এখন সেই বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি আর কিছু কাঁচা ঝাল কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে কাটা টমেটো। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন এটাকে কিছু সময় জাল করে নিতে হবে যাতে এই পানিটা ভালোভাবে একটু ফুটে ওঠে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া আর সামান্য একটু লবণ। পানিটা কিছুটা কমে আসলে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা কম করে দিতে হবে। আস্তে আস্তে এই ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। যখন এরকম শুকনা শুকনা হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা বাসমতি চালের ভাতগুলোকে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে এক সাইড করে ভাতগুলোকে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। খুবই সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই বাসায় তৈরি করবেন।